অল্প কয়েকদিন আগে ফ্যামিলি সহ ঘুরে আসছি। পরিবারের 5 জন সদস্য, 2 বছর, 8 বছর, 12 বছর, আর আমরা 2 জন। পরিবারের সবাইকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি। স্বপ্নের মধ্যে যে মসজিদে নামাজ আদায় করেছিলাম, ওখানে যে ফজরের নামাজ আদায় করতে গিয়ে আমি খেয়াল করেছি, স্বপ্নে যে ফজরের নামাজ আদায় করেছিলাম, যেই মসজিদে নামাজ পড়েছিলাম, সেই মসজিদটা তো বোধহয় মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী। হাজিরিন, আল্লাহ তাআলা আমার মতো জাহান্নামী বান্দাকে হেদায়েত দিয়া আপনাদের সামনে আজকে বসায়া দিলেন। এরে গোলাম, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যারাই কোরআনের গুণ বের করার চেষ্টা করেছে, ইসলামের বিরুদ্ধে বিতর্ক করেছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই, দাঁড়ায় থাকতে পারে নাই। সবার ধ্বংস হয়েছে পর্যায়ক্রমে। আর কিয়ামত পর্যন্ত যারা এই কোরআন ইসলামের বিরুদ্ধে থাকবে, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, কসম খোদার আজগার কালো ধ্বংস অনিবার্য, ধ্বংস তার হয়ে যাবে। এজন্য হাজিরিন, কোরআন যে সত্য, এটা যে সত্যের মধ্যে যে কোনো ভুল নাই, এটা নিশ্চিত। এটাকে যদি আমরা বিশ্বাস করতে পারি, কোরআন অনুযায়ী যদি চলতে পারি, আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার জমিনে তার চাইতে দামি, তার চাইতে উত্তম, তার চাইতে শ্রেষ্ঠ আর কে হবে যে কোরআন শিখেছে আর অপরকে শিখিয়েছে? এরকম দামি আর কে হবে? যারা এরকম দামি হবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। স্পষ্ট কথা, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা শ্রেষ্ঠ হবে, যারা দামি হয়ে যাবে, যারা কোরআন পড়বে, কোরআন শিখবে, শিখাবে, আল্লাহ তাআলা বলেন তাদের রিজিক আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমার খাজানা থেকে নিজের কুদরতি হাত দিয়ে বর্ণনা করব। হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের এ পর্যন্ত যতটুকু বলেছি কোরআন যে সত্য, এই কোরআন মানতে রাজি আছি না ইনশাআল্লাহ?